হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার টেক টিউটোরিয়াল ফ্রম টেক জানালা। সো আজকের এই টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা উইন্ডোজ 10 অপারেটিং সিস্টেমের কম্পিউটারের যে মাউস পয়েন্টারটি রয়েছে সেটিকে আপনার সুবিধা মতো কাস্টমাইজ করে নেবেন। অর্থাৎ মাউস পয়েন্টারের ভিজিবিলিটি বাড়ানোর জন্য এটি দেখতে যেন আরও বেশি সুবিধা হয় আপনাদের, তাই এর সাইজ, কালার এবং স্টাইল ইত্যাদি প্রপার্টিসগুলো কীভাবে খুব সহজে চেঞ্জ করবেন সেটি আজকে আমরা দেখাবো। তো আপনারা লক্ষ্য করে দেখুন যে আমি যে মাউস পয়েন্টারটি কাস্টমাইজ করে এখন ব্যবহার করছি এটি কিন্তু সাধারণভাবে যেভাবে দেখা যায় তার চেয়ে একটু ডিফারেন্ট। কারণ হচ্ছে ব্যাকগ্রাউন্ডের সাথে সামঞ্জস্য রেখে আমার মাউস পয়েন্টারের কিন্তু কালারটি কিন্তু দেখুন চেঞ্জ হচ্ছে। অর্থাৎ যেখানে আমাদের হালকা ব্যাকগ্রাউন্ড আছে লাইট কালারের সেখানে এটি ডিপ হয়ে যাচ্ছে, আবার যেখানে ডিপ কালার সেখানে কিন্তু এটি লাইট কালার বা হালকা কালার হয়ে যাচ্ছে। তো এতে কিন্তু ওভারঅল মাউসটির ভিজিবিলিটি কিন্তু অনেক বেড়ে গেছে এবং এর সাইজ কিছুটা বড় হয়, ওভারঅল কিন্তু ভিজিবিলিটি অনেক বেশি সুবিধাজনক হয়েছে এবং এটা আপনাদের অনেকেরই কাজে লাগবে। সো আপনারা কীভাবে এটি করবেন সেটি আমি এখন আপনাদেরকে দেখাবো। তো উইন্ডোজ অপারেটিং সিস্টেমে আপনাকে এই কাজটি করতে হলে সিম্পলি আমাদের স্টার্ট মেনুর যে সার্চ বারটি রয়েছে এখানে গিয়ে আপনারা টাইপ করবেন মাউস পয়েন্টার সাইজ লিখে, বেশ এরপরে আপনারা সার্চ দিবেন, তাহলে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এবং এখান থেকে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত অ্যাডজাস্টমেন্টটি করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে শুরুতে এখানে দেওয়া আছে যে চেঞ্জ পয়েন্টার সাইজ অ্যান্ড কালার। তো প্রথমে এখানে যে স্লাইডারটি দেখতে পাচ্ছেন এর মাধ্যমে আপনি চাইলেই আপনার মাউস পয়েন্টারের সাইজটি অ্যাডজাস্ট করে নিতে পারবেন। তো এখানে টোটাল অনেক ওয়াইড রেঞ্জ দেওয়া আছে, যেমন 1 থেকে শুরু করে দেখতে পাচ্ছেন যত ডানে যাচ্ছি সাইজ কিন্তু বড় হচ্ছে এবং শেষমেশ একেবারে 15 পর্যন্ত আপনারা সাইজটি বৃদ্ধি করতে পারবেন। তো এতটা বড় আসলে তো দরকার হয় না, তো যাই হোক আপনাদের সুবিধা মতো আপনারা ব্যবহার করবেন। যেমন আমি 1-এর চেয়ে 2-তে রাখতে বেশি পছন্দ করি, এতে আমার সুবিধা হয়। তো এভাবে আপনারা ডানে বা বামে নিয়ে সাইজ বাড়াবেন বা কমাবেন। তো এই গেল সাইজের কথা। আর দ্বিতীয়ত যেটা সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ যে আমাদের মাউস পয়েন্টারটির স্টাইল এবং কালার যে ব্যাপারটি রয়েছে এটা আমাদের ভিজিবিলিটির ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। তো সচরাচর আমাদের বিল্ট ইন অবস্থায় প্রথমে এরকম হোয়াইট কালারটাই দেওয়া থাকে, তো এটা আপনারা অনেকেই ব্যবহার করেন। আর যাদের এটা ভালো লাগবে না তারা আপনারা চাইলে এখানে পাশে দেখতে পাচ্ছেন ব্ল্যাক, তো এখানে ক্লিক করলেই কিন্তু আমাদের পয়েন্টারটি ব্ল্যাক হয়ে গেল। তো এটা সবসময় ব্ল্যাকই থাকবে। আর তৃতীয় যে অপশনটি রয়েছে এটির কথা আমি আপনাদেরকে বলছিলাম যে এটা আমার পার্সোনালি খুব পছন্দ এবং আমি এটি ব্যবহার করি। তো এটিকে বলা হয় ইনভার্টেড, অর্থাৎ ইনভার্টেড স্টাইলে আপনি যদি ক্লিক করেন তাহলে দেখুন এখন আমার যে মাউস পয়েন্টারটি রয়েছে এটি এখন একটা স্বচ্ছ ধরনের একটি মাউস পয়েন্টারে পরিণত হয়েছে। যেমনটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে লাইট কালার থাকাতে আমাদের মাউস পয়েন্টারটি অটোমেটিক্যালি ডিপ কালার হয়ে গেছে, আবার এখানে ডিপ কালার থাকাতে এটি হালকা ধরনের কালার হয়ে গেছে। ইনভার্টেড মোডে থাকা অবস্থায় দেখুন আমাদের মাউস পয়েন্টারের ভিতর দিয়ে কিন্তু আমাদের লেখাগুলো দেখা যাচ্ছে, অর্থাৎ কোনো লেখার উপর আমার মাউস পয়েন্টারটি রাখলে সেটি কিন্তু স্টিল দেখা যায়। তো যাই হোক এরপরে আমাদের লাস্টের যে অপশনটি আছে সেটি হচ্ছে কাস্টমাইজ করার জন্য কাস্টম অপশনটি। তো এর মাধ্যমে আপনি চাইলেই আপনার মাউস পয়েন্টারটি আরও বিভিন্ন ধরনের যে কালার কম্বিনেশন রয়েছে সেগুলোতে কনভার্ট করতে পারবেন। যেমন এখানে ক্লিক করলে আপনারা নিচে দেখতে পাবেন অনেকগুলো সাজেস্টেড কালার দেখা যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন প্রথমেই আছে লাইম কালার, এরপরে আরও বিভিন্ন রকমের গোল্ড কালার আছে, পিঙ্ক কালার আছে, তো এরকম অনেকগুলো কালার রয়েছে। এগুলো হচ্ছে সাজেস্টেড। তো আপনার যদি এখান থেকে যে কোনো পছন্দ হলে আপনি সেটাতে ক্লিক করলেই আপনার মাউস পয়েন্টারটি সেই কালারে কনভার্ট হয়ে যাবে। আর এছাড়াও আপনি যদি আরও কালার কম্বিনেশন খোঁজেন তাহলে যে নিচে দেখতে পাচ্ছেন একটা অপশন আছে পিক আ কাস্টম পয়েন্টার কালার। তো এখানে এই যে প্লাস আইকনটি এখানে ক্লিক করবেন, তো ক্লিক করলে আপনার এরকম একটি কালার বক্স দেখতে পারবেন। তো এখানে সব রকমের কালার কম্বিনেশন রয়েছে। তো আপনার এখানে যে একটি পয়েন্টার দেখতে পাচ্ছেন এটিকে আপনারা যেখানে নিয়ে মাউস পয়েন্টারটি ক্লিক করবেন সেখানে এটি চলে যাবে এবং সেই কালারটি সিলেক্ট হবে। দেখতে পাচ্ছেন ইয়েলো, এবং ডান পাশের এই যে বারটি কালার বারে আপনারা সেটির একটি প্রিভিউ দেখতে পারবেন এবং এই কালারটিকে চাইলে আপনি আরও চেঞ্জ করতে পারবেন। যেমন এখন দেখতে পাচ্ছেন গ্রিন আছে, তো এটা হালকা রকমের লাইট গ্রিন যেখানে বারে দেখতে পাচ্ছেন। তো আপনারা নিচে যে স্লাইড বারটি রয়েছে এই স্লাইডারটিকে আপনারা ডানে বামে নিয়ে এই গ্রিন কালারেরই বিভিন্ন রকমের ভ্যারিয়েন্ট পেয়ে যাবেন। যেমন এই যে দেখতে পাচ্ছেন এখন গ্রিন আছে, নর্মাল গ্রিন, আবার আমি যদি আরও বামে নিয়ে যাই তাহলে ডার্ক গ্রিন হয়ে গেল। তো এরকম সব রকমের কালারই আপনারা এখান থেকে চয়েস করতে পারবেন। তো চয়েস হওয়ার পরে আপনারা জাস্ট এখানে ডানে ক্লিক করলেই আপনার পয়েন্টারটি সেই কালারে চলে আসলো। যে দেখতে পাচ্ছেন আমার অলরেডি গ্রিনে কনভার্ট হয়ে গেল। সো এভাবেই আপনারা খুব সহজে আপনার মাউস পয়েন্টারটিকে আপনার পছন্দ মতো কালার, স্টাইল এবং সাইজে কনভার্ট করে দেন ভিজিবিলিটি বাড়ানোর মাধ্যমে খুব সহজেই আপনার কম্পিউটার ব্রাউজ করার যে এক্সপিরিয়েন্স সেটিকে আরও বেশি স্মুথ করতে পারবেন। তো আশা করি আপনাদের টিউটোরিয়ালটি ভালো লেগেছে এবং কাজেও লাগবে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং এই ধরনের আরও নিত্য নতুন কম্পিউটার এবং টেক রিলেটেড দারুণ ভিডিও পেতে এখনই টেক জানালা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে দিন যেন পরবর্তী সকল ভিডিওর আপডেট পেয়ে যান সবার আগে। তো পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।